আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে অবশ্যই রান্না করব তেলাপিয়া মাছ। জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি। ভাজাটা দেখাই নাই। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আজকে শুধু পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করব। এটা বড় একটা তেলাপিয়া ছিল তো, এই জন্যই ভাবছি আজকে ভুনা রান্না করবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আজকে রান্না করি। আর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন রসুন বাটা দিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে নেড়ে নেব। বেশি আবার ভাজা যাবে না, তাহলে আবার তেলটা পুড়ে মশলাটা পুড়ে যাবে, তাহলে কালারটা সুন্দর আসবে না। এখন একটু পানি দিয়ে মশলাটা 2-1 মিনিট ভালো করে কষিয়ে নেব। তেলাপিয়া মাছ এভাবে রান্না করলে আপনার স্বাদ লেগেই থাকবে। আর আপনি এই তরকারিটা দিয়ে 2-3 প্লেট ভাত এক নিমিষে খেয়ে ফেলতে পারবেন। আর কিছু লাগবে না, কোনো গন্ধ আসবে না। তেলাপিয়া মাছে কিন্তু অনেক সময় গন্ধ আসে, এভাবে রান্না করলে কোনো গন্ধ পাওয়া যাবে না, অনেক মজা লাগে খাইতে। মশলাটা দেখুন অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা খেতে তত মজা হবে, তত স্বাদ হবে। এখন আমি মাছটা দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে মাছের সাথে মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি অনেক কম দিয়েছি, আর সাথে কিন্তু কোনো টমেটো বা কোনো সবজি টবজি অ্যাড করব না, এইভাবেই রান্না করব। টমেটোর যেই দাম, চাইলে তো এখন টমেটো কিনে খাওয়া সম্ভব না, কারণ বাজারে গেলে দেখা যায় যে টমেটোওয়ালারাও ফলের মতো করে টমেটোকে বিক্রি করে। যেমন ফল কিনতে গেলে ওরা ওদের মতো করে পচাগুলা মাঝখানে দিয়ে দেয়, টমেটোওয়ালাও এগুলা করে, ওরা ওদের কাছে রাইখা টমেটো বিক্রি করে, আমরা নিজে দেখে আনতে দেয় না। তো আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের তো এভাবেই চলতে হবে। স্বামীর ইনকামটা দেখে তো চলতে হইব, নাহলে তো আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। আর যারা আমাদের ফলোয়ার্স আছেন অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। টাকা দিয়ে পয়সা দিয়ে তো আর সাহায্য করেন না, আপনারা পারলে একটা লাইক করবেন। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আমাদেরও আগ্রহ বাড়বে। আপনাদের যারা পেজ চালান আপনাদেরও পেজের অনেক গ্রোথ বাড়বে। আর দেখুন আমাদের মরিচগুলা কত সুন্দর লাল কালার ছিল, আমি 2টা মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। আর তরকারি রান্নাটা কত লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।